স্বাগতম সবাইকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালে। আজকে দেখাবো কিভাবে ভিডিওতে স্মুথ রিভার্স ইফেক্ট অ্যাড করতে হয়। আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি, এখন ভিডিওটি আপনাদের প্লে করে দেখাই। ভিডিওতে রিভার্স ইফেক্ট অ্যাড করতে হলে প্রথমে আমাদের ভিডিও ট্র্যাককে ড্র্যাগ করে একটু বড় করতে হবে। দেখেন এখন ভিডিও এর প্রিভিউ ইমেজ দেখা যাচ্ছে। এখন ভিডিও এর টপ লেফট কর্নারে এফএক্স স্কোয়ারে রাইট ক্লিক করে টাইম রিম্যাপিং এজে সিলেক্ট করতে হবে স্পিড। দেখেন এখন ভিডিও এর মাঝ বরাবর একটি লাইন তৈরি হয়েছে। এখন কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ভিডিওর মাঝে একটি মার্কার অ্যাড করে নেই। তারপর ভিডিও এর এই সেকেন্ড পার্টটুকু স্লো করতে হবে। এই লাইনকে ড্র্যাগ করে নিচে নিয়ে গেলে ভিডিওটি স্লো হয়ে যাবে। আর 1% রাখি। এখন দেখেন ভিডিওটি স্লো হয়ে গেছে। এবার আমাদের মার্কারের ওপর ক্লিক করে মার্কারকে বাম দিকে ড্র্যাগ করে নিয়ে গেলে এই ভিডিওতে স্লো মোশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। ভিডিওটি প্লে করে দেখাই। দেখেন স্লো মোশন ইফেক্ট অ্যাড হয়েছে। এখন আমাদের সেকেন্ড এই পার্টটুকু আর দরকার নেই, সেজন্য এই অংশটুকু কাট করি। তারপর এখন ভিডিওটি আপনাদের প্লে করে দেখাই। এই ভিডিওটি আরো স্মুথ করতে হলে ভিডিওটি সিলেক্ট করে রাইট ক্লিক করে যেতে হবে স্পিড স্ল্যাশ ডিউরেশনে। এখানে টাইম ইন্টারপোলেশনে যে সিলেক্ট করতে হবে অপটিক্যাল ফ্লো। এখন ওকে করি। ভিডিওটি অনেক স্মুথ হয়েছে। ভিডিওটি আরো স্মুথ করতে হলে ভিডিওটি রেন্ডার করতে হবে। ভিডিওটি সিলেক্ট করে এন্টার প্রেস করলে রেন্ডারিং স্টার্ট হয়ে যাবে। এবার কিবোর্ডের অল্ট প্রেস করে এই ভিডিওর পার্টটুকু এর একটি কপি তৈরি করতে হবে। তারপর সেকেন্ড পার্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে টাইম স্ল্যাশ ডিউরেশনে যে সিলেক্ট করতে হবে রিভার্স স্পিড। এখন ওকে করি। আর ভিডিও সেকেন্ড পার্টকে স্মুথ করার জন্য ভিডিওটি সিলেক্ট করে এন্টার প্রেস করলে রেন্ডারিং স্টার্ট হয়ে যাবে। এখন ভিডিওর পুরো ভিডিওটি আপনাদের এভাবেই আপনারা খুব সহজভাবে ভিডিওতে স্মুথ রিভার্স ইফেক্ট অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।